হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আজকে একটা ব্লগ হবে, সেটা হচ্ছে পাঁচমিশালি, মানে অনেক দিনের আগের করা ভিডিওটা আমি এখন মোবাইলে দেখে খুঁজে পেয়েছি, মানে মোবাইল থেকে খুঁজে পেয়েছি, তো ছাড়া হয় না কোনো কারণের জন্য। যাই হোক, সবগুলো আজকে একসাথে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠেই আমি চা এবং পরোটা খাই, যেটা আমার প্রতিদিন খাওয়া লাগে, আর নাইলে নাই, কারণ এটা আমার খুবই পছন্দের খাবার। কখনো কখনো বিভিন্ন রকমের খাবার খাই। যাই হোক, আর এদিকে দেখো, আমার বিড়ালকে আমি একটু রুটি দিয়েছিলাম, কারণ ও হচ্ছে রুটি পছন্দ করে না, তারপরও দিছিলাম, কারণ খাওয়ার সময় ওকে না দিয়ে খেতে আমার ইচ্ছে করে না, আর ও রুটি পছন্দ করে না, তারপরও দিয়েছি। আর দেখো, এখানে রুটি নিয়ে খেলা করতেছে। আর আমাদের ফ্যামিলিতে একটা নতুন সদস্য এসেছে, সেটা হচ্ছে আমার মানে ওই সুইটির মার কিছুদিন আগে বেবি হয়েছে, তো ও একাই হয়েছে, এর জন্য আমি ওর সাথে থাকি। আর আমি এখন যাব ঠাকুরমার কাছে, আর আমার পিছে পিছে সুইটি আসতে আছে, মানে ওর নাম হচ্ছে সুইটি। ওর নামটা কিন্তু অনেক সুন্দর, তাই না বলো? ও আমার পিছে পিছে আসবেই, মানে আমি যেখানে যাই সেখানেই ও থাকবে। আর বলতে বলতে আমি ঠাকুরমার ঘরের সামনে এসেও পড়েছি, এবং আমার বিড়ালটা, মানে আমি যদি কোনো দিক যাই, ও যদি জানে, তো আমার পিছে পিছে আসতেই হবে। ওর দেখো কি সুন্দর করে এসে পড়েছে, মানে ও আমাকে ছাড়া থাকতে পারে না, আর আমিও ওকে ছাড়া থাকতে পারি না। সুন্দর করে ও আমার সাথে সাথে চলে এসেছে আমার পিছনে, আর এসে এখানে দেখো ঠাকুরমাকে দেখি পান খাচ্ছে, মানে তার আর কাজ কি, সারাদিন রান্না করবে, এরপর পান খাবে। আর দেখো কি সুন্দর পান বানিয়ে খাচ্ছে, কারণ সে রান্না বান্না করে এসেছে মাত্র, এখন পান বানিয়ে খাচ্ছে। আর সে কিন্তু পান মানে এভাবে চিবিয়ে খেতে পারে না, কারণ তার দাঁত নাই, এমনি বয়স হয়ে গেছে আমার ঠাকুরমা। তো এখানে কি যেন একটা বানিয়ে নিয়েছে, বাঁশের মতো, যন্ত্রের মতো, তো এইটাতেই সে সবসময় পান বানিয়ে খায়। আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে একটু পান মানে ছেঁচে রেখেছে, তো সে তার মতো ছেঁচতে আছে, কারণ আজকে হচ্ছে আমাদের ঠাকুরমার জন্মদিন। তো সবাই মনে রাখে না, বা সবাই পালনও করে না। যাই হোক, আজকে আমার হঠাৎ মনে পড়েছে, তো ঠাকুরমাকে উইশ করলাম। আর আমাদের বাড়িতে কিন্তু বিড়ালের অভাব নাই, মানে যে যেখান থেকে পারে সে সেইখান থেকেই আসে। আর আমার কিন্তু একাই আমি 5টা বিড়াল পালি, তো বিভিন্ন ধরনের বিড়াল আসে আমাদের বাড়িতে। এরপরে আজকে যেহেতু ছুটির দিন, আমি একটু মাথায় তেল দিলাম, কারণ হচ্ছে আমি ছুটির দিনে একটু নিজের শরীরের যত্ন নেই। এছাড়া আমার সময় থাকে না তাও না, কিন্তু ইচ্ছে করে না দিতে, কারণ আমি খুবই অলস একটা মানুষ। আর তোমাদের বলেছিলাম না, এটা পাঁচমিশালি ব্লগ, তো সেখানেই অনেক আগে আমি একটা লেবু গাছ কিনে এনেছিলাম, যেহেতু আমাদের লেবু গাছটা ঝড়ের কারণে পড়ে গিয়েছিল, তো আমি কিনে এনেছিলাম। তো সেই ভিডিওটা রয়ে গেছে কিভাবে জানো। আর আমার ভাই যেহেতু বাড়িতে নাই এবং মা অসুস্থ, এর জন্য আমি বলছি এটাকে আমিই লাগাবো, তো আমি সুন্দর করে লাগিয়ে দিলাম, মা জায়গা দেখিয়ে দিয়েছে। আর যেহেতু এটা কি আমি কিনেছি, এবং আমার অনেক ইচ্ছে ছিল যে আমি নিজের হাতে করে এটাকে লাগাবো, তো যাই হোক, যেই কথা সেই কাজ, সুন্দর করে লেবু গাছটাকে লাগিয়ে নিলাম। আর আমার কিন্তু গাছপালা লাগাতে অনেক ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। এরপর সুন্দর করে রেডি হয়ে নিলাম কলেজে যাওয়ার জন্য। আর এটা কিন্তু অনেক আগের ভিডিও, আমি তো তোমাদের বলেছি যে অনেক ভিডিও মিক্স করে একটা পুরো একটা ভিডিও বানাবো। তো যাই হোক, মাথাটাকে সুন্দর করে আসনি নিলাম, এরপর একটু আইব্রো সেট করলাম। তো ইদানিং কিন্তু আমার একদম ভালো লাগতেছে না, কারণ তোমরা ভিডিও দেখো, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না। যাই হোক, তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সুন্দর করে রেডি হয়ে নিলাম, আর রেডি হতে হতেই আমার বান্ধবী ফোন দিয়েছে, ও আমার জন্য ওয়েট করতেছে আমাদের রাস্তায়, এবং আমার খুবই খারাপ লাগতেছিল যে আমি এখনো রেডি হই নাই, ও এসে দাঁড়িয়েছিল। আমার কিন্তু কাউকে অপেক্ষা করাতে একদম ভালো লাগে না। যাই হোক, আজকে কলেজে তেমন কোনো ক্লাসও ছিল না, আর পরীক্ষার কোনো চাপও ছিল না, এর জন্য আমি আস্তে আস্তে রেডি হয়ে নিলাম। আর যেটা হচ্ছে আমাদের কলেজের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের কলেজে কিছুদিন আগে সাংস্কৃতিক অনুষ্ঠান গেছে, তো সবাই একটু ছুটি কাটাচ্ছিল। এরপর আমি সুন্দর করে আমার ব্যাগটাকে গুছিয়ে নিলাম, এবং বই খাতা যা যা লাগে সবকিছুই ব্যাগের ভিতর গুছিয়ে বের হয়ে পড়লাম। আর এসে দেখো, রাস্তার ওয়েদারটা অনেক ভালো ছিল, মানে মেঘও না বৃষ্টিও না, অনেক সুন্দর ছিল। আর বলতে বলতে আমি কিন্তু কলেজে এসেও পড়েছি। আর এসে দেখি আমাদের মানে পিরিয়ড এখনো শুরু হয় নাই, হবে। আর আমি আর আমার বান্ধবী মিলে ক্লাসের সামনে দাঁড়িয়েছিলাম, যেহেতু এখন ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হয় আগে, এর জন্য ওদের ক্লাস হচ্ছিল। আর রাস্তা থেকে আসার পথেই অ্যালোভেরার রেসিপি তৈরি করে কিভাবে সেটা দেখতেছিলাম। এরপর আমরা বান্ধবীরা মিলে কিছু কেনাকাটা করলাম, এবং খুবই রোদ ছিল, প্রচন্ড রোদ, রাস্তায় দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের কলেজে যাওয়ার রাস্তা, মানে বাজারের সাথেই আমাদের কলেজ। আর আমরা এখন মানে কলেজের ভিতরে ঢুকবো। যাই হোক, আমাদের একটা পিরিয়ড আছে, এর জন্য আমরা পিরিয়ডটা করে, এবং আমরা কলেজের অনেক কাছাকাছি এসে পড়েছি। এবং তোমাদের তো বলছি, রাস্তার পাশেই আমাদের কলেজটা, তো সবাই বাড়ি চলে যাচ্ছে, আর কিছু কিছু বাড়ি থেকে যাচ্ছে, মানে লেজার টাইম, সবাই লেজার করতে যাচ্ছে। আর এখানে এই কাকুটা ফুচকা, বেলপুরি, বিভিন্ন ধরনের আচার নিয়ে বসে প্রতিদিনই এখানে
এখানে কিন্তু অনেক বেচাকিনা হয়। এরপরে বলতে বলতে আমরা কলেজের ভিতর ঢুকে পড়েছি এবং এসেও পড়েছি। এখন যেহেতু লেইজের টাইম, তো লেইজের টাইম শেষ হয়ে গিয়েছে। তারপর আমরা ক্লাস করে বাড়ি চলে আসলাম। এরপরে দেখো আমি বাড়িতে এসেই স্নান করে ময়েশ্চারাইজার দিলাম, হাতে পায়ে লোশন দিলাম, কারণ অনেক দূর থেকে এসেছি এবং বিভিন্ন রকমের ময়লা থাকে আমাদের গায়ে। আর অনেক রোদ পেরিয়ে কিন্তু আমরা বাড়িতে আসি, এর জন্য সুন্দর করে সবকিছু গুছিয়ে নিলাম। এরপরে আমি ঘরের ভিতরে আসলাম আর এখন হচ্ছে আমি পুজো দেব। মা একটু কাজে ব্যস্ত, এর জন্য আমি পুজো দিয়ে নিলাম। আর না হলে মা প্রতিদিনই পুজো দেয় ঘরে বাইরে সব জায়গায়, আর বাড়ির মন্দিরেও মা পুজো দেয় কিন্তু। এরপরে আমি সুন্দর করে পুজো দিয়ে নিলাম আর বলতে বলতে কিন্তু আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে। আর দেখো এটা আমাদের মন্দির। এরপরে ভিজা চুলটাকে সুন্দর করে আঁচড়ে নিলাম। আর আমার কিন্তু অনেক 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 চুল পড়ে, আর এটার পার্মানেন্ট সলিউশন তোমাদের কাছে থাকলে আমাকে একটু জানিও কেমন। তারপরে পুজো দেওয়া শেষ করে মাথা আঁচড়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। এরপর ভিজা গামছাটাকে বাইরে লাটতে দিলাম। এবার কিন্তু খাবো। তো যাই হোক, অনেক দূর থেকে এসেছি, অনেক খিদে পেয়েছে। আর এসে দেখি মা খিচুড়ি রান্না করেছে এবং মাছ ছিল তার সাথে। আর আমি খাওয়ার আগে আমার বিড়ালকে দিয়ে নিলাম মাছ ভাত। এখন একটু বেশি খিদে পেয়েছে, কারণ কলেজ থেকে এসেছি অনেক কষ্ট করে এবং অনেক রোদ পেরিয়ে এসেছি। আর কোন দিক থেকে আসে কিন্তু আমার অনেক খিদে লাগে। এরপর আমি নতুন একটা ড্রেস পরে নিলাম। এটা অবশ্য নতুন না, এটা 2 বছর আগের জামা, 2022 সালের জামা। এটা আমি অষ্টমী পূজার দিন পরেছিলাম। দেন এরপর আর পরা হয়নি। তো আজকে হঠাৎ মনে পড়লো এই জামাটার কথা, এবং এই জামাটা কিন্তু একদম নতুন আছে। আমি জাস্ট অষ্টমীর দিন এটাকে পরে অঞ্জলি দিয়েছিলাম, এবং এটা কিন্তু কুর্তি সিস্টেমের, অনেক ভালো লাগে আমার, একটা পছন্দের একটা জামা। তো পরা হয়নি, আর এটা কিন্তু এখনো নতুন আছে এবং আমার কিন্তু পুরোনো ড্রেস পরতে কিন্তু অনেক ভালো লাগে, এর জন্য আজকে এটাকে বেছে নিয়েছি। এরপরে আমার বিড়াল ছানাকে নিয়ে আমি একটু ভিডিও করলাম। আর আমার ভিডিও করতে করতে কিন্তু বৃষ্টি চলে এসেছে এবং মেঘও হয়ে এসেছে, যেটা তোমরা বুঝতে পারো না ভিডিওতে। আর বিড়ালটা কিন্তু একদম থাকতে চাচ্ছিল না আমার কাছে, কারণ ও হচ্ছে ঘুমাচ্ছিল, তো ওখান থেকে উঠিয়ে নিয়ে এসেছি ওকে। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সাথে কথা বলতে বলতে ওর মা চলে এসেছে এবং অনেক ডাকাডাকি করতেছিল, এর জন্য আমি ওকে দিয়ে এসেছি। আর হ্যাঁ, আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে হলে আমার পাশে থেকো। বাই, টাটা।